সন্তান আবু সাইদ এবং দাদা ওই যে খুব করে চেহারা, সুন্দর চেহারা, ভাই নির্মুগ্ধ মাহবুব মাহফুজুর রহমান ওই মুগ্ধ, কত সুন্দর চেহারা। সে ছিল শেষ বর্ষের একজন ছাত্র, ইংরেজি খুব পারদর্শী ভালো একজন ছাত্র। আজকে লক্ষ্মী বইটা চিকেন দিয়ে 28 অক্টোবরে যেরকম ঘটনা ঘটেছিল, 5ই আগস্টের ওই দিনে এইরকম মুগ্ধ ভাই পানি পানি বলে চিৎকার করেছিলেন। ওই ছাত্র ছাত্রীদেরকে পানি পান করানোর জন্য চিৎকার করেছিলেন। সেই সকল ভাইদেরকে যিনি পানির জন্য আহ্বান করছিলেন, আর এই জালিম সরকারের অধীনস্থ পুলিশ বাহিনীর পক্ষ থেকে বুলেট দিয়ে তাকে সাজা করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সেটা অন্যায় কি অন্যায় নয়? আর তারা এই সময় বলে যে আওয়ামী লীগের ভাইরা তারা বলে যে আমাদের নেত্রী খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, এমনি জামাত শিবিরের ষড়যন্ত্র। আপনি দেখেন তো যারা এই ছাত্র ছাত্রী আন্দোলন করেছে তাদের দিকে তাকান তো, তারা দিনের অধিকার নিয়ে দাবি করেছিল যে 5% সবগুলি কোটা বিরোধী আন্দোলন, অর্থাৎ কোটার বিষয়টা নিয়ে 56 জন মানুষ যদি এরকম বিনা পরীক্ষায় বা বিনা যোগ্যতায় 56 জন শতকরা ব্যক্তি যদি এরকম চাকরির সুযোগ পায়, অন্যান্য কোটা দিয়া ভালো ছাত্রদের কোন সুযোগ নাই। এই জন্য তারা আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। তারা বলেছে যারা যোগ্যতার ভিত্তিতে লেখাপড়ায় যোগ্যতায় পরীক্ষায় পাস করে আসবে তাদেরকে নেওয়া হোক, আর যারা পরীক্ষায় পাস করতে পারবে না তাদের পার্সেন্টেজ যদি পঙ্গু হয়, উপজাতি হয়, অন্যান্য জাতি হয়, তাদের জন্য একটা নির্দিষ্ট পার্সেন্টেজ 5% রাখেন, আপত্তি নাই। কিন্তু আপনি 56 জন 100 জন লোকের ভিতরে 56 জন লোক যখনই নেবেন, এরকম লোক যদি ডাক্তার হয়ে যায়, রোগীকে শেষ করবে, এরকম লোক যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, তাহলে অভিজ্ঞতা না থাকার কারণে বিল্ডিং তৈরি করে, বিল্ডিং বসে মানুষ মারা যাবে। ঠিক আছে না নাই? সম্মানিত ভাইরা, এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কাজ করতে গিয়া আমার যে সকল ভাইয়েরা শহীদ হলো, যারা জীবন দিল, পঙ্গু হলো, যারা তাদের চক্ষু হারালো, এই সকল ভাইদের জন্য আমি স্মরণ করি, আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে। যারা শহীদ হয়েছেন, যে সকল ভাই পঙ্গু হয়েছেন, তাদেরকে আল্লাহ যেন সুস্থ করেন। আর যে সকল ভাই চক্ষু হারিয়েছেন, তাদের জন্য যেন বাংলাদেশ সরকার একটা উপযুক্ত ব্যবস্থা করে, এইটা দাবি সবার কিনা। এভাবে প্রত্যেকে আপনারা একমত কিনা? আমি আপনাদের সামনে অল্প সময় আর কথা বলবো। আল্লাহ পাক বলছেন যারা জালেম, যারা জুলুম করে, তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আদালতে কি হবে? আসামি তার করে, তাদেরকে তার করাবেন, আল্লাহ হবেন ওয়াদি, আর এই সকল জালিমেরা হবে অপরাধী এবং আসামি। আসামি হয়ে আল্লাহ আদালতে পার হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন বিচারের কার্যক্রমে যখন তার করানো হবে, আপনি যত কথাই বলেন না কেন, আপনি পার পেতে পারবেন না। আল্লাহ পাক বলেন তোমার ইতিহাস সব আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছি। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন লা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা তোমরা বলো না যে কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখি না। তার মানে যেটাই আমরা বলি সব রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার আমার সব কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। এই রেকর্ড করার কথাগুলি ফাইলাঘারে তোমার হাতে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ওই ব্যক্তি তোমার দুনিয়ার জীবনে যত অপকর্ম করেছো, ভালো করেছো, খারাপ করেছো, যারা পরিমাণ যদি ভালো করে থাকো, যারা পরিমাণ যদি খারাপ করে থাকো, যেটাই করেছো সবগুলি আমি রেকর্ড করে রাখছি। এই রেকর্ড করা ফাইল তোমার হাতে দেওয়া হবে, আপনার হাতে দেওয়া হবে, আমার হাতে দেওয়া হবে। আর আল্লাহ পাক বলবেন রিড ইওর বুক, তোমার এই বই পড়ো, রিড ইওর বুক, তোমার এই বই পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন যখন মানুষ অস্বীকার করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা
أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন যদি কোনো মানুষ তার কর্মকাণ্ড অস্বীকার করতে চায়, অপরাধ করার পর অপরাধ যদি ঢেকে রাখতে চায়, গোপন করতে চায়, আল্লাহ পাক বলেন তার মুখটাকে আমি বন্ধ করে দিব, মুখটা বন্ধ করে দিব। তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, সাক্ষী দেবে, শরীরের চামড়া উন্নত আছে, শরীরের চামড়া সাক্ষী দেবে। তাই আমার বিরুদ্ধে আপনার বডির সমস্ত অঙ্গগুলি যদি সাক্ষী হয় তার দাঁড়ায়, তাহলে আর আল্লাহ আদালতে আপনি কি অন্যায় করে পার পাইতে পারবেন নাকি? পার পাইতে পারবেন? পা পাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, আমি সেই কথাটাই হিট করছি। আল্লাহ পাক বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের জ্ঞান এক জায়গায় করলে জ্ঞানের পরিচয় হবে সামান্য কোরআনের ভাষায়। এই সামান্য জ্ঞান দিয়ে মানুষ আজকে উন্নত প্রযুক্তি আবিষ্কার করেছে। ওই যে দেখেন রাশিয়ার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, রাশিয়ার জমি থেকে ওই যে মারতেছে পড়তেছে ইউক্রেনে, ওই যে ইউক্রেন থেকে মারতেছে রাশিয়ার জমিনে পড়তেছে। ইরানের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে তাক করে মারতেছে। ইসরায়েলের সেই নির্দিষ্ট জায়গার মধ্যে 2000 কিলোমিটার এবং বলা হয়েছে 20,000 কিলোমিটার, 13,000 17,000 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারতেছে। এই ক্ষেপণাস্ত্র এসে সেই নির্দিষ্ট জায়গায় আঘাত করতেছে। আমি বলতে চাই আল্লাহ পাক বলছেন তোমাদের জ্ঞানের পরিধি সামান্যতম। এই সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ যদি 20,000 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মেরে নির্দিষ্ট জায়গাতে আঘাত এনে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাহলে বলেন তো আল্লাহর আদালতে আল্লাহ বলছে তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি। এই সামান্য জ্ঞানের মধ্যে এত উন্নত প্রযুক্তি আবিষ্কার করে মানুষ এরকম করতে পারে, তাহলে বলেন তো আপনি আমি যে অন্যায় করতেছি, অন্যায় করার কারণে এই অন্যায়ের শাস্তি থেকে আমরা বাঁচতে পারবো কি? বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। সম্মানিত ভাইরা, তাই আসুন আমরা অন্যায়কে প্রতিহত করি। অন্যায় যেন আমরা না করি, এই অন্যায়কে ডিলিট করে দেই। হাসিনা অন্যায় করেছে, হাসিনা খুবই বংশর অন্যায় করেছে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। ঠিক আছে, আমার ভাইরা, এই দেশের আইনমন্ত্রী আনিসুল হক, এই আনিসুল হক এমন আইনের কাছে ফেলিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর 5 জন ভাইকে শহীদ করে দিয়েছেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম সাহেব, এরপরে হলো মতিউর রহমান নিজামী, তারপরে হচ্ছে কামারুজ্জামান, এরপরে হচ্ছে এই যে কাদের মোল্লা, 5 জন, এরপরে শীর্ষ পর্যায়ের নেতা সায়াউদ্দিন কাদের চৌধুরী, তাকে সহ 6 জন ব্যক্তিকে অপরাধের কোনো কিছুই নাই। রাজনৈতিক তাহলে কিছু খুঁটিনাটি করুনি থাকতেও পারে, কিন্তু এই অপরাধে তাদের মৃত্যুদণ্ড হওয়ার কোনো কথা না। কিন্তু তারা অন্যায় ভাবে বিচার করে আনিসুর রহমান হাজার হাজার কোটি টাকা ঘুষ খেয়ে এই সকল নিরপরাধ ব্যক্তিদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে। যা জাতি আজকে উপলব্ধি করতে পেরেছে অন্যায় বিচার প্রহসনের বিচার ধরা পড়েছে, তার কারণে আজকে তাদের আল্লাহর কোরআনের সাক্ষী আওতায় এমন ভাবে দিয়েছেন যে তারা আর কোন বিরাহা খুঁজে পাচ্ছে না। ধরে বলে ঠিক না ঠিক? আমার ভাই একটা উদাহরণ দিই, ওই যে আনিসুর রহমান আনিসুর হক আইনমন্ত্রী, তিনি ওই যে প্রদীপ কুমার ওসি প্রদীপ কুমারের বিচার হয়েছে, সে 204 জন ব্যক্তিকে খুন করেছে। এই কারণে শেষে যে রাশেদ খান মিলন, অর্থাৎ রাশেদ খান নামে একজন মেজর সিনহা রাশেদ খানকে হত্যা করার কারণে তার বিচার ফয়সালা হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মৃত্যুদণ্ড প্রাপ্ত ওসি প্রদীপ কুমারকে বাঁচিয়ে দেওয়ার জন্য 50 কোটি টাকা বাজেট করেছে। 50 কোটি টাকা যদি তুমি দাও, তোমাকে আমি বাঁচিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। ও ভাই ভাই অন্যায় ভাবে এই বিচারগুলি করেছে, অথচ তাদের কথাগুলি ছিল মনে হয় যে ফেরেশতার মতো। এই মাত্র যার কাছ থেকে ফেরেশতা নেমে এসেছে, যখন কথা বলতো কথাগুলির মধ্যে খুব মাধুর্য ছিল, খুব আক্ষরিকতা কথা বলতো, মনে হয় যে তারা কোনো অপরাধ করে নাই, সর্বপ্রাণী আমার সর্বপ্রাণী বিএনপি করেছে, এরকম মনে হতো। কিন্তু আজকে দেখা গেল সম্পূর্ণ তার বিপরীত। তারা
শাক দিয়ে মাছ রেখেছে, অপরাধকে আড়াল করে তারা নিজেকে ভালো মানুষ প্রমাণ করার জন্য সুযোগ গ্রহণ করে নিল। আল্লাহ কোরআনে আমাদেরকে তাকিদ করে দিয়েছেন, ভাইরা আমার, এই জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাযিল হয়েছে। আজকে এমন শাস্তি নাযিল হয়েছে, ওই যে দেখেন বিচারপতি শামসুদ্দিন মানিক, তার দৃশ্য দেখেন আপনারা। শামসুদ্দিন মানিক অন্যায়ভাবে বিচার করে আমাদের দেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাহেবকে, নিরপরাধ একটা মানুষকে বিচারের নামে প্রহসন করে 13 বছর জেলের মধ্যে রাখার পর প্রহসন করে তাকে বলিয়েছিল আপনার চিকিৎসার জন্য বাইরে নিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে সাইন করে নেওয়ার পর, সাদা কাগজে সাইন করে নেওয়ার পর তাকে যখন মেডিকেলে নিয়ে আসা হলো, এই মেডিকেল সেই মেডিকেল আসল জায়গায় নিয়ে গিয়া যেখানে ছিল বঙ্গবন্ধু মেডিকেল, এই বঙ্গবন্ধু মেডিকেলের একজন কসাই ডাক্তার মোস্তফা জামান নামের এই কসাই ডাক্তার এবং পরিকল্পিত ভাবে হাজিরা চক্রান্তে ওই আল্লামা দেলোয়ার হোসাইন কোরআনের পাখিকে সেই দিন শহীদ করে দিয়েছে। এটা অন্যায় কি অন্যায় নয়? ভিডিও করে আপনারা দেখেছেন কি সুন্দর একটা হাসি দিয়ে তিনি গাড়ির থেকে নেমে মেডিকেলের ভিতরে ঢুকেছেন। সেই মানুষকে কিভাবে গাড়ির মধ্যে ইন্তেকাল করে, আর তার উত্তরসূরি তার ছেলে মাতুল সাইনি সেখানে তার পিতার সঙ্গে দেখা করার অধিকার ছিল, কিন্তু এই হায়না সরকার শেখ হাসিনা তার উত্তরসূরি এই তারে মন্ত্রী পরিষদ তারা নির্মম ভাবে জুলুম করে সেই শেখ হাসিনা বলে যাচ্ছে সেই আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে সেই দিন নির্মম ভাবে শহীদ করেছে, ইনজেকশন পুশ করে তাদেরকে শহীদ করে দিয়েছে। এত বড় অপরাধ করার পরেও আওয়ামী লীগের কিছু ভাই আমি জানা বলে আমরা কোনো অপরাধ করে না, এরা আসলে হলো মানুষ নামের দাঁড়া জলবায়ু ভূমিকাবে আমরা অন্যায় তো অন্যায় বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। অপরাধ যারা করবে তারা শাস্তি পাবে, আমরা চাই কি তাই না? চাই কি তাই না? তারা যারা চাই অপরাধ যারা করে তাদের শাস্তি হোক, যারা অপরাধ করে না তারা পেতে পারে, তারা তারা হাত তুলে দেখি তারা চাই তাকবীর দিয়ে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, কোরআনের কথা বললে শেষ করা যাবে না, যেহেতু বক্তা এসেছে বেশি কথা নাই, এটা আমার জায়গা আমার বাড়ি, সুতরাং আমি এখানে কথা না বললেও যথেষ্ট। যতটুকু বলেছি আমার কথা আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমি আরো ধরে বলে আমি। সম্মানিত ভাইরা, এই বাংলাদেশ শোষণ করেছে তারা, আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেবেছে তাদের। আজকে শামসুদ্দিন মানিক অপরাধ করেছিল, নিরপরাধ একটা মানুষকে আজকে গুলি ধর্ষণ ইত্যাদি খায় তাদেরকে গ্রেপ্তার করে 13 বছর জেলে রেখে শেষ পর্যন্ত তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এই কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দায়িত্ব হয়েছে। যখনই বেনাবল দিয়ে যখন এই শামসুদ্দিন মানিক ভারতে যাওয়ার জন্য রেডি হয়েছে, ওই এলাকার মানুষ তাকে ধরিয়ে তার শরীরের মধ্যে এমন আঘাত করেছে যে তার অন্ধকোষটা ভেঙে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত ভাই, এটা তার শাস্তি ছিল, এটা উপযুক্ত শাস্তি। তাই ভালো এই মানিক আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির বিরুদ্ধে লেগেছিল ফাঁসি, যার কারণে আল্লাহর পক্ষ থেকে তার উপর অত্যাচারের দৃষ্টি প্রভাব চালানো হয়েছে, মানুষ তাকে শাস্তি দিয়েছে, তার এই অন্ধকোষকে ভাঙিয়ে দিয়েছে এবং তাকে আদালতে তোলার সময় অসংখ্য টিপ নিক্ষেপ করেছে। আমরা আজকে সেই জাতি, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না, অন্যায়কে প্রশ্রয়ের ভাষা আমাদের নাই। সুতরাং যারা আওয়ামী লীগ করেন, আমি আপনাদেরকে বলি আজকে আওয়ামী লীগ ডিরেক্ট করে দেন, আজকে মুসলমান হয়ে আজকে আবার ফিরে আসেন, আমরা আপনাদেরকে সামনে আলিঙ্গন করবো, আমরা আপনাদেরকে গ্রহণ করবো, আমরা অতীতকে ভুলে যাবো। আজকে দেশকে সমৃদ্ধশালী করার জন্য, এই দেশকে ভালো করার জন্য আমরা সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে আর একবার বাংলাদেশকে ঘোড়ার সোহাগায় সোহানি রাজ্যে পরিণত করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদেরকে গ্রহণ করুক, সকলে বলে আমিন। আমি আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ। আপনারা অনেক আছে কিন্তু বলা